হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি ঘরোয়া রান্নাঘরে। হাঁসের ডিমের ঝোল করব, সিদ্ধ ছাড়াই গোটা গোটা ডিমের ঝোল করে দেখাবো। চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে আদাও নিতে পারবেন। এগুলো সব একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। ভালো করে পেস্ট করে নেবেন। এটা হাঁসের ডিম দিয়ে করার চেষ্টা করবেন, হাঁসের ডিমটা ভালো হয়। চাইলে আপনার মুরগির ডিমও দিতে পারেন। এখন গ্যাস অন করে কড়াই গরম করে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি যে পেস্ট করা মশলাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দেব। তেলে মশলাটা দেওয়ার সময় তেলটা ছিটকাবে, সেজন্য আপনারা গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখবেন। মশলাটা দিয়ে ভালো করে কষানো হলে একে একে লবণ, হলুদ দিয়ে দেবেন, দিয়ে একটু নেড়ে নেবেন। আপনারা একসঙ্গে সব মশলা দিতে পারেন। অনেকে ডিমে গরম মশলা খেতে পছন্দ করে, চাইলে আপনারা গরম মশলাও, গোটা গরম মশলা পেস্টটা করার সময় দিয়ে দিতে পারেন। আমরা পছন্দ করি না, সেই জন্য দিচ্ছি না। এখানে লবণ হলুদ দেওয়ার পর আমি এখানে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে জিরে গুঁড়ো দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। দেখবেন মশলাটা যাতে পুড়ে না যায়, ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনারা যদি দেখেন মশলাটা লেগে যাচ্ছে, তাহলে একটু জল দিয়ে নেবেন। তারপর আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, সেজন্য সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম। এগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিয়ে এখন আমি জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। একসঙ্গে অনেকটা জল দেবেন না। মশলাটা ভালো করে কষিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। দেখুন কি সুন্দরভাবে তেলগুলো ভেসে উঠেছে। এখন আমি এখানে হাঁসের ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। হাঁসের ডিমটা অনেকটা মোটা হয়, সেই জন্য এইভাবে রান্না করলে ভালো লাগে। শীতকালে হাঁসের ডিম খেতেও ভালো লাগে। এবার আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। যেহেতু এই ডিমটা সেদ্ধ করে না, এই ঝোলের মধ্যেই সেদ্ধ হবে, বুঝে শুনে একটু জলটা দেবেন। বেশিক্ষণ লাগে না, সামান্য পরিমাণে দিলেই হয়ে যায়। এবার ফাটানো ডিমের মধ্যে কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি। সঙ্গে আমার ঝোলটাও ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঝোলটাকে একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা না, হালকা ঠান্ডা করে নেব, না হলে ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাবে। দেখুন আমি একটু নামিয়ে নিলাম গ্যাস থেকে। আপনারা চাইলে গ্যাসের মধ্যেও করতে পারেন। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এভাবে ঝোলটাকে হালকা ঠান্ডা করার পর ডিমটা দিলে দেখবেন ডিমটা ছড়াবে না, গোটা গোটাই থাকবে, সিদ্ধ করার ঝামেলাও থাকবে না। আমি আজকে দুটো ডিম করছি। এভাবে করে দেখবেন, সুন্দর টেস্ট লাগবে। আমার ডিমটা নষ্ট না, ডিমটা সেদ্ধ করার জন্য ফার্স্টে দিয়েছিলাম, সেই জন্য এরকম হয়েছে। দুটো ডিমই দিয়ে আমি এখন গ্যাসে আবারও কিছু জালটা কমিয়ে বসিয়ে দেব। একবারই জালটা বেশি দেবেন না, একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবেন। আপনাদের যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজটিতে একটা ফলো করে রাখবেন। সর্বপ্রথম ভিডিওটি পেতে হলে বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেখুন কত সুন্দর সিদ্ধ ছাড়াই গোটা গোটা ডিম হয়ে গেছে। আপনারা চাইলে ধনেপাতা কুচি করে দিয়ে নামাতে পারেন। সঙ্গে যদি গরম মশলা খেতে পছন্দ করেন তাহলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আজকের জন্য এতটুকু, টাটা, বাই।